नमस्कार बंधुरा गार्डनिंग संक्रांत विषय नतून नतून अपडेट दीते आपनादेर सामने चले एसेछि आमि तनय और आपनारा देखछेन यूट्यूब चैनल गार्डन टाच अफ ग्रीनारि। बंधुरा एज इउजुअल आमि आमार छाद बागाने और आपनादेर सामने आमार छाद बागानेर अत्यंत माने एकटा पपुलार गाछ बोलते पारेन पियारा गाछ देखले निश्चयई बुझते पारछेन। अत्यंत एक सुपरिचित गाछ जारा आमार चैनेले रेगुलार भिउआर बा अलरेडी सबस्क्राइबार तारा निश्चयई कोनो ना कोनो समय पियारा गाछेर भिडियो देखेछेन। पियारा गाछटी आमार काछे रयेछे बेश कयेक बछर हये गेल, 2-3 बछर तो बटेई। ग्यालिफ स्ट्रीट थेके किनेछिलाम एकदम जखन प्रथम दिके छाद बागान शुरू करी। छाद बागान करबो बोले तो करिनी, जास्ट लकडाउनेर समय अल्प अल्प करे गाछ करते करते এই গ্যালিফ স্ট্রিট থেকে গাছটি এনেছিলাম। লোকে বলে যে গ্যালিফ স্ট্রিটের গাছ ভালো হয় না, আমারও কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, কিন্তু এই গাছটি কিন্তু এত ভালো রেজাল্ট দিচ্ছে আমাকে যে কল্পনারও অতীত। আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে একটা রেকর্ড আছে, সেটার মেডেল বলুন বা সার্টিফিকেট বলুন আমি রিসিভ করতে পারিনি, কেননা কী কারণ সেটা হয়তো এই ভিডিওতে বলা ঠিক হবে না, কিন্তু মাঝে মাঝে আমার কাছে মেসেজ আসে রেকর্ড হোল্ডার বলে। তো যাই হোক, তা এই গাছে পেয়ারা কিন্তু বিরাট বড় বড় সাইজ হয়। কি জাতের পেয়ারা যখন আমি গ্যালিফ স্ট্রিটের যে ভদ্রলোকের থেকে কিনেছিলাম তিনি বলতে পারেননি, কিন্তু আমার মনে হয় খুব সম্ভবত এটা কেজি পেয়ারা। মানে বুঝতেই পারছেন বিরাট বড় পেয়ারা। যদিও ছাদ বাগানে একটা 200 লিটারের হাফ ড্রামে আমি এটা রেখেছি। আগে একটা ছোট টবে ছিল, মানে 12 ইঞ্চি টবে ছিল, পরে 200 লিটারের হাফ ড্রামে রেখেছি। এই ড্রামেও প্রায় 2 বছর রয়েছে। মাঝখানে গতবার যে লাস্ট দুটো লটের যে পেয়ারা হয়েছিল সেই পেয়ারাগুলো কিন্তু সাইজে মোটামুটি বড় হলেও খাওয়ার উপযুক্ত হয়নি, কেননা ভেতরেতে কিন্তু ফলমাছি ডিম পেড়ে দিয়ে চলে গেছিলো, যার জন্যে কিন্তু ভেতরে লার্ভা জন্মে ফলের ভেতরের অংশগুলো খেয়ে দিয়েছিল। সেই জন্য কিন্তু আমরা কেউই ওই পেয়ারাগুলো খেতে পারিনি, অনেকটা করেই নষ্ট হয়েছে। এবার ওই জন্য একদম প্রথমেই যখন সবে গুটি ধরেছে বা গুটিটা সামান্য বড় হয়েছে তখন কিন্তু আমি এই ফ্রুট ব্যাগগুলো বেঁধে দিয়েছি। দেখুন এই ফ্রুট ব্যাগগুলো বেঁধে দিয়েছিলাম, তার জন্যে কিন্তু পেয়ারা বড় হচ্ছে এবং অলরেডি কিন্তু 2-3টে বেশ বড় সাইজের পেয়ারা হারভেস্ট করা হয়েছে। আমার মানে 2 রিলেটিভকে আমি দিয়েছি, তারা ভীষণ খুশি, দারুণ টেস্ট বলেছে এরকম স্বাদের পেয়ারা আমরা কোনো দিন খাইনি। আর আপনাদের সামনেও একটা পেয়ারা আমি জাস্ট ফ্রুট ব্যাগ ওটাকে খুলে রেখেছি আপনাদের দেখাবো বলে। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কী সাইজ কত বড় পেয়ারা দেখার জন্য, সেটা নিশ্চয়ই অবশ্যই আপনাদের দেখাবো এবং সেই পেয়ারাটা আজকে হারভেস্ট করব। মানে একদম তৈরি হয়ে গেছে, দারুণ সুস্বাদু পেয়ারা। আমি আর কি বলবো, বাজারের থেকে কিনে আজকাল অনেক বড় পেয়ারা পাওয়া যায়, কিন্তু বাজারে কেনা পেয়ারার থেকে এর স্বাদ কিন্তু বহুগুণ বেশি। রাস্তার কেনা পেয়ারা কিন্তু যেগুলো চাষ হয় তার কিন্তু টেস্ট এত মিষ্টি নয়, এই পেয়ারা কিন্তু দুর্দান্ত মিষ্টি, মানে খেয়ে জল খেতে পারবেন এই রকম। প্রত্যেকটা পেয়ারাই কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, আমি ধরলে মোটামুটি বুঝতে পারি। সবগুলো তো ফ্রুট ব্যাগ খোলা সম্ভব নয় বারবার করে। এখানে দেখুন এক একটা ব্যাগে অনেক সময় 2টো আছে, এইটাতে যেমন 2টো আছে, এইখানে একটা রয়েছে আর এইখানে একটা রয়েছে, 2টো রয়েছে। আপনার কোনোটাতে আবার একটা আছে। এইখানে দেখুন কতগুলো ফ্রুট ব্যাগ রয়েছে, দেখুন কতগুলো ফ্রুট ব্যাগ, অনেকগুলো ফ্রুট ব্যাগ বাঁধা রয়েছে। যতগুলো পেয়ারা ততগুলোই বেঁধেছি। চলুন আপনাদের আর অপেক্ষা করাবো না, এবার দেখাবো। গাছটা বেশ বড় হয়েছে। আরেকটা কথা, গাছটা কিন্তু আমি মাথা দেখুন কাটিং করে দিয়েছি। মাথা কিন্তু এরা মাঝে মাঝে কাটিং করে দেবেন, শুধু মাথা বলে না, সাইডের ডাল যেগুলো বড় হচ্ছে ফুল আসছে না সেগুলো কাটিং করে দেবেন, তাহলে দেখবেন নতুন ব্রাঞ্চ আসবে, এলে কিন্তু দেখবেন আপনার কিন্তু তাতে কিন্তু ফুল এসে যাবে। তা পেয়ারা তো সারা বছরই ফল পাবেন। তা যাই হোক, চলুন, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই উঁকি মারছে, এই দেখুন অসম্ভব সুন্দর পেয়ারা। আমার এই গাছের পেয়ারা রেকর্ড আছে প্রায় আপনার 790 গ্রাম ওজন হয়েছে একটা পেয়ারার। এই পেয়ারাটার হয়তো অতটা ওজন নয়, কিন্তু যথেষ্ট বড় সাইজের পেয়ারা। আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না, এখনও হয়তো 2-1 দিন আর একটুখানি হয়তো বাড়বে, কিন্তু মোটামুটি একটা সাদা একটা কালার আসছে। দেখুন এই পেয়ারাটা একটু সাদাটে কালার হয় যখন তৈরি হয়ে যায়। মোটামুটি ম্যাচিওর পেয়ারা, দেখলেই বুঝতে পারছেন যথেষ্ট বড়। আমি হাতে ধরেছি, দেখুন যথেষ্ট বড়, এবং প্রত্যেকটা পেয়ারাই কিন্তু এরকম বড় হয়। খুব ভালো জাতের পেয়ারা গাছ এটা। এটাও দেখুন বেশ বড়, বুঝতেই পারছেন, আমি হাতে ধরছি দেখাচ্ছি। তা আমি গ্যালিফ স্ট্রিট থেকে কিনে কিন্তু ঠকিনি,
কিছু কিছু তিক্ত অভিজ্ঞতা আমারও হয়েছে গ্যালিফ স্ট্রিট থেকে গাছ নিয়ে, কিন্তু এই গাছটা কিন্তু সত্যি যে লোকটা দিয়েছে তাকে কিন্তু হ্যাটস অফ, তাকে সত্যি বাহবা দিতে হয়। এবং তাকে আমি বলেও এসেছিলাম এবং তার কাছ থেকে পরবর্তীকালে আরেকটা গাছও নিয়েছিলাম, তার ফলও কিন্তু দুর্দান্ত হয়, আপনাদের পরে ভিডিওতে দেখাবো। তাই চলুন এই পেয়ারাটা হারভেস্ট করব আজকে। আজ তাহলে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।